কদিন আগেও যে মার্কিন শুল্ক নীতি ঘিরে ছিল উৎকণ্ঠার শঙ্কা, সেই শুল্ক নীতি এখন বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য হয়ে উঠেছে এক বিরাট আশীর্বাদ। এমনকি ভারতের ক্রেতারা চলে আসছে বাংলাদেশের দিকে। ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি কার্যকর হওয়ার পর থেকে বাংলাদেশের কারখানাগুলোয় তৈরি পোশাকের বাড়তি ক্রয়াদেশ দিতে দর কষাকষি করছে মার্কিন অনেক ক্রেতা প্রতিষ্ঠান। ভারত ও চীনের উচ্চ শুল্কের কারণে সেখান থেকে ক্রয়াদেশ সরিয়ে আনতে চায় এসব ক্রেতারা। শুধু তাই নয়, দীর্ঘমেয়াদে মার্কিন ক্রয়াদেশ ধরে রাখার কৌশল হিসেবে ভারত ও চীনের বড় রপ্তানিকারকরা তৈরি পোশাক উৎপাদনের জন্য বাংলাদেশের শীর্ষ প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছে এবং বাংলাদেশে তৈরি পোশাক কারখানা স্থাপনে আগ্রহ দেখাচ্ছেন। এর ধারাবাহিকতায় গত 2 সপ্তাহে দুটি চীনা প্রতিষ্ঠান বিনিয়োগ করতে চুক্তিও সম্পাদন করেছে। রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের কয়েকজন উদ্যোক্তা জানান, গত 2 সপ্তাহে মার্কিন ক্রেতাদের কাছ থেকে বাড়তি ক্রয়াদেশের অনুসন্ধান আসছে। আগের স্থগিত হওয়া ক্রয়াদেশও ফিরতে শুরু করেছে, যার একটি বড় অংশ ভারত থেকে স্থানান্তরিত ক্রয়াদেশ। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির একক বড় বাজার যুক্তরাষ্ট্র। এই বাজারে শীর্ষ 10 পোশাক রপ্তানিকারক দেশ হচ্ছে ভিয়েতনাম, চীন, বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, মেক্সিকো, হন্ডুরাস, কম্বোডিয়া, পাকিস্তান ও কোরিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 31 জুলাই যুক্তরাষ্ট্রের বাজারে ভিয়েতনামের মতো বাংলাদেশি পণ্য রপ্তানিতে পাল্টা শুল্ক সংশোধন করে 20% করেন, যার বিপরীতে চীনা পণ্যে এখন শুল্ক 30%। ভারতের পণ্যে শুল্কের হার 50%, যা প্রতিযোগী দেশের তুলনায় তুলনামূলক বেশি। মূলত শুল্ক বেশি হওয়ার কারণে বিদেশি ক্রেতারা ভারত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, কেননা 100 টাকার ভারতীয় একটি পণ্য মার্কিন বাজারে ঢুকলে তার দাম হবে 150 টাকা, কিন্তু একই পণ্য বাংলাদেশি হলে তার মূল্য হবে 120 টাকা। এ কারণেই ক্রেতাদের কাছে বাংলাদেশ এখন আকর্ষণের নাম। সাজিদ আকরাম, সৌরভ, আজকাল।